দর্শক, যে দৃশ্যটি দেখছেন সেটি একটি স্থাপনার দৃশ্য। এটি এখনই খোলাসা হবে। এটি আসলে কিসের দৃশ্য? আমি এটি বেড়ার ফাঁক দিয়ে এই ক্যামেরা লেন্সটা ধরেছি। এই যে দেখেন, এই হচ্ছে যে বাঁশের অথবা চটের বেড়া যাকে বলে, সে বেড়া থেকে আমরা এখন বেরিয়ে আসছি। এই ভবনটা আসলে কী ছিল সেটি দেখাচ্ছি। এটি হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর। একসময় এই বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে বিমান ওঠানামার সংকেত দেওয়া হতো। এখন মূলত সেই জায়গাটি পরিত্যক্ত। এই যে এখানে একটি শিশু বসে আছে পরিত্যক্ত এলাকায়, আর এইখানে মায়েরা কৃষিকাজ করছে ঠিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সামনেই। আর এই হচ্ছে রানওয়ে যেটি পরিত্যক্ত, আর এই হচ্ছে কন্ট্রোল টাওয়ারের ভিতরের দৃশ্য। এটি 1940 সালে প্রতিষ্ঠা করা হয় এবং এখানে যাত্রীবাহী বিমান ওঠানামার হতো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। এখন বর্তমানে এটি একটি কৃষি জমি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সব কিছুই চড়ে নিয়ে গেছে এখানে যা যা ছিল স্থাপনার। এই যে দেখেন, এটি হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দরের ভিতর দৃশ্য। এটি আবারও চালু হবে বলে শুনছি আমরা। 1940 সাল থেকে 1980 সাল পর্যন্ত এটি পরিচালনা হয়েছিল। যাত্রীবাহী বিমান এবং সামরিক বিমান ঘাঁটি হিসেবে এই রানওয়ে ব্যবহার হয়েছে এবং এই বিমানবন্দর ব্যবহার হয়েছে। এখন এটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং এখানে এখন কৃষিকাজ হচ্ছে। এখানে বিভিন্ন ফসলাদি এখানে ফলানো হচ্ছে। এটি হচ্ছে একটি পেঁয়াজের ক্ষেত। এই দর্শক দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও বিমানবন্দর। এটি আবারও চালু হবে শুনছি আমরা। বিএনপি তার ইশতেহারে বলেছে এবং ঠাকুরগাঁয়ের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও বলেছে যে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে ঠাকুরগাঁও বিমানবন্দরটি আবার চালু হবে। এই ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়েতে আমরা এতক্ষণ দেখলাম বিমান ছাড়া সকল পরিবহনই চলাফেরা করছে। এটি আসলে পরিত্যক্ত, যেহেতু এটি 1980 সালে পরিত্যক্ত হয়ে যায় যাত্রীর অভাবে। এই জন্য প্রায় 40-50 বছর 45 বছর হয়ে গেছে। এই দেখেন, এখানে লেখা আছে, এখনও সাইনবোর্ড আছে, সংরক্ষিত এলাকা ঠাকুরগাঁও বিমানবন্দর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তো সংরক্ষিত এলাকায় এই যে গরু, ছাগল, কুকুর, মানুষ, ওই যে গাড়ি ঘোড়া চলতেছে, ছেলেরা খেলতেছে, ওই যে গাড়িও চলতেছে, রানওয়ের উপরে গাড়ি চলতেছে, এতক্ষণ মোটরসাইকেল চলছে, এতক্ষণ ভ্যানও চলছে। এই হচ্ছে মূলত পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর। আপনাদের আরও একটু দেখানো যায় কিনা। এখানে বলতেছে উপরে ওঠা নিষেধ, তো দেখি নিষেধাজ্ঞা অমান্য করে উপরে গিয়ে কিছু দেখা যায় কিনা। যেহেতু পুরো এলাকাটাই পরিত্যক্ত, সো আপনাদেরকে আরও একটু দেখাই কিছু দেখানোর মতো আছে কিনা। উপরে তালামারা ছাদ। এই হচ্ছে কন্ট্রোল টাওয়ার। আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ দৃশ্য। হয়তোবা কেউ এত দূর পর্যন্ত আসে নাই। আমি আসলাম ঢাকা থেকে, আসার কারণে আপনাদেরকে দেখাতে চাই ঠাকুরগাঁও বিমানবন্দর, যেখান থেকে একসময় বিমান ওঠানামা করত। এই সেই কন্ট্রোল টাওয়ার, এক্সক্লুসিভ দৃশ্য। কন্ট্রোল টাওয়ারের অবস্থা দেখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 1940 সালে স্থাপিত বিমানবন্দরটির ছাদ থেকে, কন্ট্রোল টাওয়ারের ছাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। রানওয়ের উপরে গাড়ি চলতেছে, ভ্যান চলতেছে, মোটরসাইকেল চলতেছে। ওই যে দেখেন, এটা কিন্তু রানওয়ে। ওই ছেলেমেয়েরা টিকটক করতেছে, কৃষিকাজ হচ্ছে পুরো বিমানবন্দর জুড়ে। ঠাকুরগাঁওবাসী এখন চাচ্ছে যে বিমানবন্দরটা আবার চালু হোক, ঢাকা থেকে তাদের দূরত্বটা কিছুটা কমুক। আপনাদেরকে দেখালাম ঠাকুরগাঁও বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে শুরু করে নিচে যত পরিচালনার সরঞ্জাম ছিল সব কিছু এখন আর নাই।
1940 থেকে 80 সাল পর্যন্ত যাত্রীবাহী বিমান এবং সামরিক বিমান ঘাঁটি হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল। তারপরে 1980 সাল থেকে এটি পরিত্যক্ত হয়ে যায়। এখন বর্তমানে এটি একটি পরিত্যক্ত ভবন। রানওয়েতে আমাদের মা বোনেরা জগিং করতেছে, হাঁটাচলা করতেছে, স্বাস্থ্য সচেতন মা বোনেরা। এই রানওয়েতে একদিন আবারও বিমান ওঠানামা করবে বলে আশা করছে ঠাকুরগাঁওয়ের মানুষ। তবে এই যে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে, এখানে প্রচুর ফসল ফলানো হচ্ছে, যা দেখলাম আমরা এখানে ছাগল চড়ানো, গরু চড়ানো, তারপর ওই যে মোটরসাইকেল প্রশিক্ষণ, গাড়ি চালানোর প্রশিক্ষণ, ভ্যান গাড়ি চলাচল, আলুর ক্ষেত, মূলার ক্ষেত, গাজরের ক্ষেত। ওই যে মোটরসাইকেল চালানো শিখতেছে কোনো এক আপু, হয়তো বা দূর থেকে মনে হচ্ছে, হ্যাঁ আপুই হবে। সো চাই ঠাকুরগাঁও বিমানবন্দর আবার চালু হোক, আবার ওইখানে বিমান ওঠানামা করুক। তো আমি আমার স্মৃতি হিসেবে এটি রেখে গেলাম, যে এক সময় বলতে পারবো যদি বেঁচে থাকি যে আমি আসছিলাম ঠাকুরগাঁও বিমানবন্দরের এই কন্ট্রোল টাওয়ার দেখলাম। ঠাকুরগাঁও থেকে ঢাকার দূরত্ব প্রায় 400 কিলোমিটারের উপরে। এটি আসলে অমানবিক একটা বিষয়। এই বাই রোডে আসা যাওয়া করার আসলে খুবই কষ্ট। তো আমি নিজেও আসছি, আমার কাছেও খারাপ লাগছে যে 200, 300, 400 কিলোমিটার কীভাবে মানুষ আসলে জার্নি করে। খুবই কষ্টকর। এই বিশ্বায়নের যুগে যখন মানুষ রকেটে করে মহাকাশে চলে যাচ্ছে, তখন আমরা গাড়িতে করে ঠাকুরগাঁও আসতেছি 400 কিলোমিটার, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা জার্নি করে। আমিও চাই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হোক, মা বোনদের কৃষিকাজ থেমে যাক। কেন থেমে যাক? বিমানবন্দরের মধ্যে কৃষিকাজ করাটা আসলে বেমানান। এটা পরিত্যক্ত হওয়ার কারণে আসলে, এই যে পরিত্যক্ত হওয়ার কারণে আসলে তারা, এই মা বোনেরা কৃষিকাজ করছে। এটি হয়তো বা বন্ধ হয়ে যাবে আবার। তো ঠাকুরগাঁওবাসীর জন্য সুসংবাদ অগ্রিম দিয়ে রাখলাম, যদি বিএনপি ক্ষমতায় আসে অথবা যে কোনো দল আসে, তারা বলছে যে ঠাকুরগাঁও বিমানবন্দরটা আবার চালু করবে, ঢাকার সাথে দূরত্ব কমাবে। তো দেখি যেই দলই আসুক, ঠাকুরগাঁও বিমানবন্দরটা চালু হোক। অন্তত আমি নিজে ঢাকা থেকে পরবর্তীতে বাই রোডে আর আসবো না, বিমানেই আসবো। 9 ঘন্টা 10 ঘন্টা গাড়িতে বসে থাকা অনেক কষ্ট গাইস। টাটা, দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো এক সময়।